নমস্কার সবাইকে আরও একটি ভিডিওতে। প্রচণ্ড সাউন্ড নয়েজ আমি জানি, তার মাঝেও আমি বাজার থেকে জাস্ট ফিরছিলাম, তখন এই প্যান্ডেলটি দেখলাম। অন্য একটা রাস্তা দিয়ে ফিরছিলাম, তাই গণেশ পুজোয় যাওয়া হয়নি, এই প্যান্ডেলটি দেখা হয়নি। অনেক দূর থেকে লাইটিং দেখছিলাম। তো এখানে আসার পর প্রথম ভেবেছিলাম কোনো মন্দির। আপনারা দেখুন পেছন দিকটা আমার, দেখলে মনে হবে কোনো মন্দির। হঠাৎ করে থেমে দেখলাম এখানে গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে। আগরতলায় যেরকম থিম পুজো হয়, বড় বড় করে প্যান্ডেল বানানো হয়, থিমের কম্পিটিশন, এখানেও গণেশ পুজোতে সেম। মহাদেব রয়েছে, একদিকে গরুড় আর আরেক দিকে হনুমানজি, আর ছত্রপতি শিবাজির এখানে বড় একটা লাইট রয়েছে, লাইটের মানে লাইটিং যেটা করা হয় আর কি। আর পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে ব্যাক স্টেজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই ভেতরটায় চলুন আপনাদের দেখাই ভেতরে কি কি আছে। এখানে দেখুন ঢুকতেই গজরাজ, দুদিকে দুজন গজরাজ আছেন। বামন অবতার, শ্রীকৃষ্ণের যে অবতার, নারায়ণের যে অবতার, নারায়ণ এখানে আছেন, এখানে বামন অবতার। ভেতরটায় অনেক অবতারের এরকম মূর্তি আছে। আর এ হচ্ছে বাইরেটা ফুল দিয়ে সাজানো, উপরে মহাদেব বসে আছেন। দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে মহাদেব। যদিও এটা উচিত নয়, আমরা সবাই পা দিচ্ছি এখানে। এখানে মহাদেবকে ফুল দিয়ে আঁকা হয়েছে। আর এই হচ্ছেন বিরাজমান গণেশ, উপরে মহাদেব রয়েছেন, হালাহাল পান করছেন। আর নিচে অনেক ছোট ছোট গণেশ আছে, দেখুন যে ছোট ছোট সব গণেশ সবার বাড়ির পুজোর পর এখানে এনে রেখে গেছে। বাচ্চাটা নমস্কার করে ছবি তুলছে। আর আরেকটা জিনিস দেখাই, আমাদের যেমন দুর্গাপূজায় ডেকোরেশন হয়, থিম পুজো হয়, এখানেও থিম। এখানে বিষ্ণুর অবতার, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। শুধু এইখানে নয়, আমাদের যেমন আলোর যে রোশনাই থাকে পুজো উপলক্ষে, এখানেও আলোর রোশনাই আছে এবং গোটা রাস্তায় মানে মনে হচ্ছে আগরতলায় আছি। আর যেহেতু দুর্গাপূজার ভাইব আছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে, তো মনে হচ্ছে যে আগরতলায় আছি। এত সুন্দর দেখতে পাচ্ছেন, পেছনে আলোর ঝলমল করছে। মানে দুর্গাপূজার রাত জেগে পুজো দেখে বাড়ি ফেরার যে একটা অনুভূতি, এটা এখন ফিল হচ্ছে। তো যাই হোক, বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।